নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ করে দেখাবো কাঁচা আম দিয়ে টকের ডাল। প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই টক ডাল দিয়ে খাওয়াটা কিন্তু খুব ভালো হয়। আর আমি এটা কিভাবে বানাই সেটাই আমি শেয়ার করব। আপনারা তো সকলেই বানিয়ে থাকেন, আজ আমি আমার পদ্ধতিটা শেয়ার করছি। আমি আজকে মুসুর ডাল দিয়ে টকের ডাল বানাবো। এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। আমি 1 কাপ থেকে কিছুটা কম নিয়েছি, মানে 3/4 কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। প্রথমে ডালগুলোকে খুব ভালো করে 3-4 বার জল বদলে ধুয়ে নেব। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে সেদ্ধ করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে 2.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে গেছে, তখন আমি ডালগুলোকে দিয়ে দিলাম। মুসুর ডাল সেদ্ধ হতে একদম সময় লাগে না, তার জন্য আমি কড়াইয়ে করছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ডালটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি আমটা কেটে নেব। আমি একটা ছোট সাইজের আম নিয়ে নিয়েছি, আর আমটা কিন্তু একদম কাঁচা আর খুব টক। আমি আমার প্রয়োজন অনুসারে আমটাকে কেটে নেব। আমের আটি একটু শক্ত হতে শুরু করেছে, তার জন্য কিন্তু কাটতে একটুখানি অসুবিধেই হচ্ছে। আমি খোসা সমেতই আজকে করব, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও করতে পারেন। আমগুলোকে আমি একটু মোটা করে পিস করে নিয়েছি, নয়তো একদম গলে যায়। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিচ্ছি। বন্ধুরা, পুরোটা আম কিন্তু আমি নেইনি, কিছুটা আম আমি রেখে দিয়েছি, কেননা ডালটা খুবই টক হয়ে যাবে। আর এদিকে ডাল ফুটতে শুরু করেছে, এবং ডালের ওপরে যে ফেনাগুলো আছে, ফেনাগুলো আমি একটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। এর মধ্যে ডালের মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু ফেনাটা একটু ফেলে দিলে ডালটা কিন্তু ভালো হবে। ডাল সেদ্ধ করার জন্য আমি কিছুটা ফাঁকা রেখে ঢাকা চাপা দিয়ে দিলাম লো ফ্লেম করে। 5 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন, 5 মিনিট পর ডালটা কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আমি গ্যাসের আরেকটা ওভেনে একটা প্যানের মধ্যে অনেকটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এই জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এই জলটাই আমি ডালের মধ্যে ব্যবহার করব। এদিকে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখুন, ডালটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে একটা কেমন পিছলে পিছলে ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার আমি ডাল কাটা দিয়ে ডালটাকে ভালো করে একটু ঘুটে নেব, তাহলে কিন্তু ডালটা খুব ভালো হবে। ডালটাকে ভালো করে আমি ঘুটে নিয়েছি। এবার যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, টকের ডাল কিন্তু ঘন একদমই ভালো লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। আমি আরেকটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ডালের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আমার ডালের পরিমাণ হিসেবে 1/4 চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার কেটে ধুয়ে রাখা আমগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একই সাথে আমি চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। ডাল পাতলা করার জন্য অনেকটা গরম জল অ্যাড করেছি, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম যাতে ডালটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এখন আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। 3-4 মিনিট হাই ফ্লেমে ডালটা ফুটলে ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে, তার জন্য আমি এখানে আরও 1.5 কাপের মতো গরম জলের ব্যবহার করলাম। বন্ধুরা, যে কোনো ডাল রান্নার সময় আপনারা বেশি করে গরম জল করে রাখবেন, সেই জলটাই ডালের মধ্যে মিশিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। 3 থেকে 4 মিনিট ডালটা কিন্তু ফুটে গেছে। এবার আমি একটু চেক করে নেব আমটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আম কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কড়াটাকে নামিয়ে সাইডে রেখে দেব, আর গ্যাসের মধ্যে আরেকটা কড়া বসিয়ে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার 1/2 চা চামচ কালো জিরে এবং একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি টকের ডালে একদমই মিষ্টি পছন্দ করি না, তার জন্য আমি এর মধ্যে চিনির ব্যবহার করলাম না। আমি এখন নুনটাকে চেক করে নিচ্ছি। আর আপনারা যদি মিষ্টি মিষ্টি একটু পছন্দ করেন তাহলে এই পর্যায়ে আপনারা চিনি দিয়ে নেবেন। এখন আমি আর বেশি এটাকে ফোটাবো না, 30 সেকেন্ড মতো ফুটিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। ডালের নুনটা একটু আমি চেক করে নিচ্ছি, নুন একদম পারফেক্ট আছে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা, মুসুর ডাল ছাড়া আমি মটর ডাল দিয়েও এই আমের ডাল করে থাকি। আমার চ্যানেলে সেই ভিডিওটাও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা কারা কারা আম ডাল খেতে খুব পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। গ্রীষ্মের দাবদাহতে আমের ডালের সাথে আলু সেদ্ধ, আলু ভাজা বা আলু পোস্ত থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।